নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি আমার থুতু চিঠি খেয়ে নিলে? আবু হুরায়রা বললেন, নবী গো, যে নবীর মর্যাদা, যে নবীর কারণে আজ পর্যন্ত আরবের মাটিতে একটা পাথর ঝুলন্ত অবস্থায় আছে, শূন্যের উপরে ভাসমান অবস্থায় আছে। উনি মেরাজে যেতে চেয়েছিলেন, আল্লাহ নবী বারণ করলেন যে তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আবেগের বশবর্তীতে উনি আজ পর্যন্ত ভাসমান অবস্থায় আছেন নবীজির সঙ্গে দিদার করবেন এই জন্য। আবু হুরায়রা, তুমি আমার থুতু চেটে গেলে? আল্লাহর নবীজি দোয়া করলেন আবু হুরায়রার জন্য, আয় আল্লাহ তাআলা, আবু হুরায়রা, আমি নবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আমি নবীর জীবনকে তারা এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, আমি নবীর থুতুটা পর্যন্ত চেটে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আমি বলে দিলাম আপনার ওই সাহাবী ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমি আল্লাহ বলে দিলাম ওই সাহাবী লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়ে যাবে। আবু হুরায়রা নবীজির থুতু খাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা বললেন, নবী গো, শুধু কি তাই, আমি আল্লাহ আশারে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে তোমার আবু হুরায়রাকে আমি জান্নাতের সাজানি গিফট দিয়ে দিলাম। শুধু নবীজির থুতু চিঠে খাওয়ার কারণে কেমন মর্যাদাশীল আল্লাহ তাআলা করে। আমরা মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, সুলাইমান আলাইহিস সালামের উম্মত না, দাউদ আলাইহিস সালামের উম্মত না, শীশ আলাইহিস সালামের উম্মত না। আমরা হলাম নূরুন আলা নূর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা উম্মত হতে পেরে আমরা এমন ভাবে ভেঙে পড়ে গেলাম। নবীজির কিছু সুন্নাত আছে বাজার, এই সুন্নাতগুলি আমরা কোনো গুরুত্ব দেই না। আল্লাহ নবী বললেন, উম্মতেরা গো, আমার একটা সুন্নাত, মরা সুন্নাত যদি তোমরা চিন্তা করতে পারো, আমি নবীজি বলে দিলাম, তোমাদেরকে শহীদ হওয়া লাগবে না, তোমাদেরকে দুনিয়া থেকে কোনো কথা হওয়া লাগবে না। আমি নবী আমার জান্নাতি জবান দিয়ে বলে দিলাম, আমার মরা একটা সুন্নতকে যদি চিন্তা করতে পারো, উম্মতেরা গো, একজন নয়, দুজন নয়, 70টা শহীদের মর্যাদা যা হবে, তোমার আমলনামায় ওই পরিমাণ নির্ধারণ করা হবে। আজকে আমরা বাড়িতে দস্তরখান করতে কিছুই বুঝি না, দস্তরখান আমাদের বাড়িতে নেই। নবীজি বলেছেন, যার বাড়িতে দস্তরখান আছে, দস্তরখানের উপরে যদি একটা খানা পড়ে যায়, একটা ভাত পড়ে যায়, ওই ভাতটা দস্তরখান থেকে তুলে বৃদ্ধ আঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি দুইটা সমন্বয়ে একটা ভাত করে মুখের মধ্যে যদি দেয়, দস্তরখানের
করেছিল এই ভাতটা যদি সে খেয়ে ফেলে, আল্লাহ নবীজি বলেছে দস্তরখানের উপরে ভাত পুড়ে খাওয়ার কারণে ওই ব্যক্তির জীবনের ভিতরে আমি নবী বলে দিলাম দুনিয়ার জীবন দশায় দুনিয়ার হায়াতের মধ্যে বড় বড় 70টা রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। দস্তরখান আজকে নাই মুক্তি চলে, দস্তরখান তো নাই। মানুষ মেয়ে মানুষ যখন মারা যায় তখন খাটনি থেকে নামার পরে যখন কবরে শোয়ানো হয় চতুর সাইড থেকে বাইরে এই পর্দা উঠাস না পর্দাটা ঝাঁপে রাখ, এক বাঁশগুলো ঠিক মতো দে। আরে সারা জিন্দেগি তুই নাড়া কাটতে সময় চলে গেল, গরুর ঘাস কাটতে সময় চলে গেল, ওই জায়গায় যাওয়ার পর্দাটা ঠাসে দেওয়া লাগবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় ছেলেরা যখন কবরে যখন নামায় ছেলে মানুষকে, অনেক ভাইয়েরা বলে যে এই কাপড়টা সরায় না, ঢাকায় রাখো। আসলে মেয়ে মানুষের জন্য কাপড়, ছেলে মানুষের জন্য না। তার মানে বুঝাইলেন ওই লোকটা বোঝে না কোন সময় কাপড় দিতে হয়, কোন সময় দিতে হয় না। আবার দেখা যায় দস্তরখান তখন ব্যবহার হয়, বাড়িতে একটা 16 ইঞ্চি টিভি যদি নষ্ট হয়ে যায়, সুন্দর করে বাড়িয়ারের কন্যা অথবা বাড়িওয়ালার মালিকের একটা লুঙ্গি পেঁচায় দিয়ে টিভিটা বাজারে নিয়ে যাওয়া হয়। কি বলে, টিভিটা সুন্দর করে একটা তেলা দিয়ে পেঁচে নিয়ে যাওয়া হয়। এই দোস্ত ওই টিভি আপনার কোনো উপকার হবে না, ওই মেয়ে মানুষের কবরের উপরে কাপড় দিয়ে কোনো উপকার হবে না। তবে উপকার হবে ওই কাপড়টা যদি আপনি খোদার কসম করে খাইলাম, আপনার লুঙ্গিটা যদি আপনি দস্তরখান বানায় নিতে পারে, ওই কাপড়ের উপরে ওই কাপড়টা যদি দস্তরখান বানায় নিতে পারে, আল্লাহর নবীজি খুশি হবে, আল্লাহ যদি খুশি হয়ে আপনার আমার আমলনামায় 70টা শহীদের সওয়াব দান করবে। আল্লাহর নবীজি আজকে দেখেন তো নবীজির মহব্বত দিলের ভিতরে নাই। নবীজির মহব্বত, আল্লাহর নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, তোমার মা তোমার বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসা অন্তরে করতে না হয়, আমার ভাইয়েরা নবীকে ভালোবাসতে গিয়া বাড়ি ত্যাগ করেছেন, বিবি ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করেছেন, নবীর আদেশ অনুযায়ী আমার ভাইয়েরা বন্ধুরা সংসারের দিকে গুরুত্ব রাখলেন না, নবীর দিনকে চিন্তা করতে হবে, নবীজির কোরআনকে চিন্তা করতে হবে। এজন্য সাহাবায়ে কেরামেরা দৌড় দিয়ে দিলেন। কেন এই কথাটা বললাম? আজকে আমার নবীর সুন্নাত ঘরের মধ্যে নাই, আমার নবীর সুন্নাত চেহারার মধ্যে নাই, আমার নবীর সুন্নাত দোকানে নাই, আমার নবীর সুন্নাত মাঠে নাই, আমার নবীর সুন্নাত চাকরির মধ্যে নাই। নবীর সুন্নাত আজকে না থাকার কারণে তবে এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। বিসমিল্লাহির মুআযাতিল্লাহি রাসূলুল্লাহ, এই কথাটা বলে আমরা আস্তর করে রাস্তায় যখন আমরা শুতে দিয়ে দিলাম, সারা জীবন তুমি আওয়ামী লীগ করলা, বিএনপি করলা, জাতীয় পার্টি করলা, জাসদ করলা, বাসদ করলা, এইভাবে করে তুমি এক একটা দলের তুমি নেতা ছিলা।
আমাকে কবরে শোয়ানো হচ্ছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাইরা, আল্লাহ তাআলা ওসিলা করে আল্লাহ তোমার বান্দাকে নবীর দলে নিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এভাবে করে যদি আপনি দুনিয়াতে একটা দল করেন, ওই দল বাদ দিয়ে নতুন একটা দলে যদি আপনি যোগদান করেন, আগে করতো জামাত, আগে করতো জামাত, এখন যদি বলে আমি বিএনপিতে ঢুকবো, পশ্চিম কালো দিবে না, তবে যদি দেয় তারপর তার একটা চিন্তিত থাকবে, সে করতো জামাত, সে করতো আওয়ামী লীগ। আমার বন্ধুরা, আমার সারা জীবন নবীর বিরুদ্ধে চললে, সারাটা জীবন আল্লাহর বিরুদ্ধে চললে, আল্লাহকে সাক্ষী রেখে তুমি নবীর দলে কিভাবে নবীর দিয়ে দাও? এই যুবক মুখামের দল নবীর সুন্নাত মদিনায় চলে যায়, আল্লাহর ফরজগুলি এমন ভাবে গলাকাটা কবুতরের মতো, গলাকাটা কবুতরের মতো মানুষ জয় করতেছে ফরজগুলি। তুমি আল্লাহকে সাক্ষী রেখে কোন হিসাবে নবীর দলে তাকে কবরে রেখে আসলা? তোমার একটু লজ্জা থাকার দরকার ছিল, তোমার একটু সংকোচ থাকার দরকার ছিল। নবীর দলে যদি তুই থাকতে চাস, নবীর সুন্নতকে চিন্তা করতে হবে, জীবন থাকার যা কথা বলেন ঠিক না বেবি? জীবন দিতে হবে নবীর সুন্নতের জন্য, জীবনকে নবীর জন্য কুরবান করে দিতে হবে। সাহাবায়ে কেরামরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদরা দিয়েছেন, খুলাফায়ে রাশিদিনরা দিয়েছেন। আমার নবীর দ্বীনকে জিন্দা করতে হবে। আমার নবীর দ্বীন শুধু মসজিদে ঢুকাইলে হবে না, আমার দ্বীন, আমার নবীজির সুন্নাত ঘরের মধ্যে জিন্দা করতে হবে। আপনি কৃষি কাজ করেন, সেখানে আমার নবীর সুন্নাত আছে না নাই? যারা কৃষি কাজ করি, সেখানে সুন্নাত আছে না নাই? নেকি মারা সুন্নাত, হ্যাঁ সুন্নাত, নেকি মারে সুন্দর করে আলকামা করতে হবে। আমার বেরা না না না, নেকি মারা নবীর সুন্নাত না। এবার আমি আপনাকে বলি, আপনি সারা গায়ে, আপনার শরীরের মধ্যে একটা গেঞ্জিও নাই, আপনি টুটু কোম্পানি ম্যানেজার হয়ে গ্রামের এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা ঘুরঘুর করে ঘুরছে, কিন্তু আপনার চেহারার সমস্ত পশমগুলি অন্য পরপুরুষ, অন্য নারীরা দেখতেছে, এটাও গুনার কাজ। কিসের কাজ? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীর খাদেমি করেছেন। 10 বছর নবীর খাদেমি করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বললেন, আমি যখন নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গেলাম, আমাকে একটা লোক জিজ্ঞেস করেছিলেন, আনাস, তুমি কি নবীজির বদন মোবারক দেখেছো? তুমি কি নবীজির বক্ষ মোবারক দেখেছো? আনাস বললেন, ভাই গো, 10টা বছরের ভিতরে নবীজির রূপ আমার চোখে কোনদিন পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আর আপনি কিভাবে গ্রামের এই মাথা থেকে ওই মাথা, আপনার শরীরে গেঞ্জি নাই, একবারে সবগুলা খুলে ঘুরতেছেন, তো মাঝে মাঝে লুঙ্গিটা খুলে একটু ঘুরবেন। শরীরে গেঞ্জি নাই, আলহামদুলিল্লাহ, নবীজি গেঞ্জি ছাড়া কোনদিন ঘুরে নাই। আনাস করলেন, 10 বছরের ভিতরে নবীর একটা বুকের পশম আমার গলে পড়ে নাই, কিন্তু তুমি কেন চেহারা পুরুষকে দেখাও? তুমি কেন অন্য নারীকে তোমার বুকটা দেখাও? এটাও দেখা না যায়, দেখা যায় না। আমার মেয়েরা, আমার বান্ধবীরা, আমার বন্ধুরা নেই, নবীজিকে যদি কেউ গালিগালাজ করে আপনারা সহ্য করবেন? করবেন না? নবীজির ব্যাপারে একজন লেখক একটা বই লিখেছিলেন, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। নাম কি? আমার নবী নিয়ে যাওয়ার সন্ধান করছে। কি বলুন সুবহানাল্লাহ।
কি সন্তান নবীজিকে বলছিলেন? যার সন্তান। আবু জেহেল উতবা সাইদা মুগিরা বললেন, ও ভাতিজা, জীবনে তুমি কোনদিন মাদ্রাসায় যাও নাই, কলেজের বারান্দায় পা দাও নাই, ইউনিভার্সিটিতে তুমি লেখাপড়া করো নাই, তুমি কেন লেখাপড়া করো নাই? তুমি নেতা সাজতেছো? তুমি নেতা নয়, নেতা তো তাকে বলা হয় যার মাথায় মাল থাকে, তোমার মাথায় তো মাল নাই। তুমি নিরক্ষর মানুষ, নিজের সইটাও করতে পারো না, মাঝে মাঝে বিয়ের সময় জামাই কিন্তু টিপ দিয়ে বিয়ে করে নিয়ে আসে, নিজের সই জানে না, কাজী সাহেব কি করে? টিপ দেয়। আমার গায়ে আল্লাহর নবীজি বললেন, তোমরা আমাকে নিরক্ষর কেন বলছো? তোমরা আমাকে কেন গর্দভ বলছো? তোমরা আমাকে কেন যার সন্তান বলছো? এবার শোনো, জিবরাইল আমিন বলে গেলেন, নবী গো, তাদেরকে বলে দেন দুনিয়াতে 40,000 ভাষা আছে। কত হাজার? 40,000 ভাষা আছে দুনিয়ার বুকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 40,000 ভাষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 ভাষার দক্ষতা আমার সিনার মধ্যে আল্লাহ দান করেছে। বাপ ছাড়া সন্তান হয় কি হয় না? হযরত ঈসা আলাইহিস সালাম একটা প্রমাণ দেখাইছে। আমার ভাইরা, শৈশবেও বাচ্চাকে কথা বলার শক্তি আল্লাহ দান করেছেন ঈসা আলাইহিস সালামকে। দোল্লার মধ্যে আছে এই যে 8 বছরের সন্তানদের কথা হলো, এই মানে কথা বলেছে। আসলে আমি ওই দিকে যাচ্ছি না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করেন আমার নবীকে কেউ ছোট মনে করবে না। আমার নবীকে আমি এত মর্যাদা দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, 18,000 মাখলুকাত এমনিতে সৃষ্টি করি নাই। আমার নবীজিকে সৃষ্টি করলাম এই জন্য ওসিলা করে, বাকি দান করলাম। বলেন সুবহানাল্লাহ। দিল্লির এক যুবক দেখলেন রমজানের মধ্যে লেখা আছে আমার নবীজি যার সন্তান, এই বইটা অধ্যয়ন করলেন, পড়লেন এই বুঝে পর্যন্ত। এই লেখকের বাড়ি কোথায়? বেশি দূরে না, কলিকাতা বাড়িতে জয়পাল নাম ছিল। এটা জয়পাল নামে একজন লেখক বইটা লিখেছেন। বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। দিল্লির যুবক আস্তে আস্তে করে এইভাবে করে আমার মেয়েরা দিল্লির যুবক ওই লেখকের বাড়িতে চলে আসলেন। লেখকের সন্তান নিয়ে সেই লোকটাকে জিজ্ঞেস করলেন, ওই লোকটা ওই রঙ্গিলা রাসূলের লেখক জয়পালের আসল সাগরী, তাকে জিজ্ঞেস করলেন, যুবক ভাই, আমি একটু দিল্লি থেকে আসছি, আমি রঙ্গিলা রাসূলের লেখকের কাছে যাব, আমাকে একটু সন্ধান দিয়ে দেন। এবার জয়পালের সাগরী বললেন, আপনাকে টেনশন করতে হবে না, আপনি যাকে প্রশ্ন করেছেন এই লোকটাই হলো ওই জয়পালের খ্যাতমতগারও। আমি ওই খ্যাতমত করি, আপনাকে টেনশন করতে হবে না, আপনি আমার সঙ্গে চলেন। এভাবে করে আমার ভাইয়ের আমার বন্ধুরা নিয়ে গেলেন, কলিং বেল বাজাইলেন। হুজুর বললেন, কে আসছো? তখন বললেন, হুজুর আমি সাক্ষী। কি বলছো বলো? তখন বললেন, হুজুর একটা ছেলে আসছে দিল্লি থেকে আপনার সঙ্গে দেখা করার জন্য। হুজুর সঙ্গে সঙ্গে বললেন, যুবকটারে তুমি ঘরের মধ্যে পাঠিয়ে দাও। দিল্লির যুবক ঘরের মধ্যে প্রবেশ করে বইটা করে বললেন, দিল্লির যুবক আর রঙ্গিলা রাসূলকে বললেন, জয়পালকে বললেন, আপনি কি এই বইটা লিখেছেন? জয়পাল বললেন, হ্যাঁ আমি এই বইটা লিখেছি। আপনি আমার নবীকে কেন যার সন্তান বলেছেন? আপনার নবীজি অবশ্যই যার সন্তান, এই জন্যই লিখেছি। যখন এই কথা বলেছে, দিল্লির যুবক আস্তর করে আস্তিনের ভিতর থেকে তরবারিটা বাইর করে ওই মুহূর্তে তার পেটের মধ্যে চাকুটা কেটে দিয়ে দিলেন। চাকুটা যখন ভিতরে কেটে দিয়ে দিলেন, ফিটকি দিয়ে রক্ত বের হতে আরম্ভ করলো, ফুলের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেল, অনেক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। এবার চিন্তা করলেন, দিল্লির যুবক অনেক
অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখন বের হচ্ছেন না, কারণটা কি? উনি একটু ফাঁক ফোকর দিয়ে দেখলেন যে ওনার আসল হুজুর ফুলের মধ্যে পড়ে রয়েছে। এই দৃশ্য থেকে ভিতরে প্রবেশ করলেন। দিল্লির যুবক জিজ্ঞেস করলেন, যুবক এটা কে করেছে? দিল্লির যুবক বললেন, এটা আমি করেছি। আমি বলেছি কেন বললে? আমার নবীকে তার সন্তান বলেছে, আমি সহ্য করতে পারি না। নবীর জন্য তাদের রক্ত দিব, নবীর জন্য প্রয়োজন হলে প্রত্যেকটা মুমিনের যে আমার জীবনটাকে নবীর জন্য আমি কুরবান করে দিব। আমার নবীকে কেন তার সন্তান বলেছে, আমি সহ্য করতে পারি না। এটা আমি বলেছি, আপনাদের এখন যা করার দরকার আছে তা করতে পারেন। আপনারা আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে এইভাবে করে কাস্টডিতে নেওয়া হলো, জেলখানায় নেওয়া হলো। সেখানে যখন নেওয়া হয়ে গেল, তার হাতজোড়ায় ফিরে দিয়ে আমার গায়ে শট করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। যখন দাসত্বের কাছে বাবাই ইন্টারভিউ চলে গেল, যাই জিজ্ঞেস করলেন, বাবা আজকে তোমাকে আমি জামিন করাবো, তবে আমি একে ফজলুল্লাহ সেই সময় ছিলেন, একে ফজলুল্লাহ তোমার কাছে জামিন করাবো বাবা, কিন্তু জজ সাহেবের সামনে তুমি একটা কথা বলবা। সেই কথাটা হলো এই, বাবা তুমি, তোমাকে যদি পিছিয়ে জিজ্ঞেস করে, উকিলে যদি জিজ্ঞেস করে, পেশকার যদি জিজ্ঞেস করে, তুমি ওই মুহূর্তের ভিতরে বলবে, স্যার আমি জয়পালকে যখন চাকু মারি তখন আমার অনুমতি ঠিক ছিল না, এতটুকু তুমি কেন মিথ্যা কথা বলবা? এই কথাটা বাবা ইন্টারভিউ যায় মিথ্যা একটা প্রবাদ নিয়ে আসলো। এবার দিল্লির যুবক বললেন, আপনি যতই আমাকে বোঝান, আমার জ্ঞান ছিল ভালো, আমি সব জ্ঞানে আমার মস্তিষ্ক ছিল ভালো, আমি সব মিলে বুঝলাম, আমি পাগল ছিলাম না, আমি উন্মাদ ছিলাম না, আমার অনুভূতি নষ্ট হয়ে যায়, আমি অটোমেটিক্যালি ওই যুবকটারে আমি সব জ্ঞানে মেরেছি। বলে সুবহানাল্লাহ। বাবা আসে এই কে বুঝলো, এবার উকিল কে আসে বলতে, স্যার আমার ছেলেকে কোনো জামিন করা যাবে না। কেন? আমার ছেলে মিথ্যা বলবে। এই কে ফজলুল্লাহ বললেন, ঠিক আছে দেখি চেষ্টা করি। কাঠ করা নেওয়া হলো দিল্লির যুবক। জজ সাহেব জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি জয়পালকে তুমি চাকু মেরেছো? দিল্লির যুবক বললেন, স্যার আমি সত্যি সত্যি চাকু মেরেছি, কোনো সন্দেহ নাই, আমার মস্তিষ্ক ঠিক ছিল। এবার জজ সাহেব চিন্তা করলেন, আসামি যেহেতু কোনো ফাঁকফোকর বুঝতেছে না, অটোমেটিকলি ডাইরেক্ট অ্যাকশন, তাহলে আমি আর এই আসামিকে আর জেলখানে রাখতে পারবো না, ফাঁসির রায় দিয়ে দিলেন, আগামীকাল তোমার ফাঁসি হয়ে যাবে। এই রায় যখন জজ সাহেব দিয়ে দিলেন, ওই আল্লাহর বান্দা দিল্লির যুবক যখন ফাঁসি রায় হয়ে গেল, আগামীকাল ফাঁসি হবে, জাল্লাদ তাকে হাত ধরে ফাঁসির কাছে নিয়ে যাচ্ছে। জাল্লাদ জিজ্ঞেস করে, যুবক তোমার কি শেষবারের মতো কোনো চাওয়া আছে? অনেক আসামি আমাদের কাছে আবদার করে, স্যার এক গ্লাস পানি খাওয়া, ওই ফলটা খাওয়া, সেই ফলটা খাওয়া, এরকম ভাবে অনেকে আমাদের কাছে আবদার করে, আপনার শেষবারের মতো কোনো আবদার আছে নি? দিল্লির যুবক বললে, আর কোনো আবদার নাই, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেন। জাল্লাদ বললেন, আমি এরকম আসলে জীবনে পাই নাই, তুমি কেন তাড়াতাড়ি ফাঁসির আশা করতেছো? দিল্লির যুবক বললেন, গত রাতে জেলখানায় শুয়েছিলাম, রাতের গভীরে আমি স্বপ্নে যোগে দেখলাম আবু বকর, ওমর, উসমান, আলী, চারজন আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী চারজন দাঁড়িয়ে আছে ফুলের তোড়া নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ ফুলের তোড়া নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি মারা যেতে দেরি, তারা বরণ করে দিতে দেরি নয়। এইরকম হতে হতে
নবীজির সুন্নাত চিন্তা করতে হবে, জীবন চলে গেল আমি আলহামদুলিল্লাহ। নবীর জন্য জীবনটাকে কুরবান করে দিতে হবে। আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে নবীর সুন্নাত চিন্তা করেন। আপনি কৃষিজীবী, সেখানেও আপনি নবীর সুন্নাত চিন্তা করেন। আমার ভাইরা, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেখানে নবীর সুন্নাত আছে না নাই? আপনি খানা খাইতেছেন, সেখানে নবীর সুন্নাত আছে। আপনি বাথরুমে যাবেন, সেখানে নবীর সুন্নাত আছে। আপনি শুবেন, সেখানে নবীর সুন্নাত আছে। আপনি বিবির সঙ্গে কথা বলবেন, সেখানে সুন্নাত আছে না? আজকে যদি বিবিকে যায় সালাম দাও, আসসালামু আলাইকুম, বিবি যখন ফরমায় বলে কোন দরবার থেকে তুমি মুরিদ হয়ে আসছিস, হঠাৎ করে সালাম দিলে তুমি এমন কথা বলবে, বাপ রে বাপ, গত প্রশংসা করলাম, আর আজকে তুমি এসে আমাকে সালাম দিলে, এই জীবনে তো তুমি সালাম পাইনি, তো কার কোন দিলে বলতেছো? আসলে এটা কিন্তু নবীজির সুন্নাত প্রথা। বের হলো সালাম, প্রবেশ করলো সালাম, এটা ঘরের মধ্যেও আছে। কিন্তু আজকে শান্তির জন্য পাগল হয়ে গেলাম। এই যুবক, সামনেও শান্তি নাই, পিছনেও শান্তি নাই, ডানেও শান্তি নাই, বামেও শান্তি নাই, একমাত্র শান্তি আছে নবীজির সুন্নতের উপরে। নবীজির সুন্নাত যদি আপনি না মানেন, যত আপনি টাকা খরচ করেন না কেন, যতই কিছু করেন না কেন, এই যুবক, আর 2টা মিনিট কথা বলবো। হাঁটুর মধ্যে আমার ভাইরা, একজন মুরব্বীর বাবাতে আমার ভাইরা, আমার হাঁটুটা অপারেশন করতে হবে। হাঁটুর মধ্যে কয়েকটা বল থাকে, একটা বল ছোট হয়ে গেছে, এই বলটা অপারেশন করতে হবে। ডাক্তার মহোদয় বলেছেন আপনার 2.5 লাখ টাকা লাগবে। আল্লাহর বান্দা একবার চিন্তা করলেন 2.5 লাখ টাকা আমার জন্য কোনোভাবে সম্ভব নয়। আল্লাহর বান্দা, আমার ভাইরা, এই জন্য কথাই মনে পড়ে গেল, আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো। ফরজের কথা তো জানি না, কি বলে না, হয়তো গোসলা বিরোধী গোসলা নিয়তি জানি না, ফরজ গোসল কেমনে করতে ওটা জানি না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি, তাবলীগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। এই বয়ানটা শুনে মুরব্বি চলে গেলেন 40 দিনের জন্য। কয় দিনের জন্য? 40 দিনের জন্য সফরে চলে গেলেন। 40 দিন সফরে থাকার পরে আমার সেটা, আমার ভাইরা ফটো তুললেন, কোন পর্যায়ে আছে, কি অবস্থা আছে, কোন কন্ডিশনে আছে, ওই মুরব্বি ফটো তুলে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের বিনিময়ে ওই বাকি যেটা একটু হয়ে গেছিল, আল্লাহ তাআলা ওই বান্দাকে পূর্বের ন্যায় সুস্থ করে দিয়েছে। 2.5 লাখ টাকা থেকে বেঁচে গেল আমার ভাইরা। 2.5 লাখ টাকা থেকে বাঁচাইলেন কে? আল্লাহর নবীর সুন্নাত চিন্তা করেন, জীবনের মধ্যে ফিটিং করে সাহাবায়ে কেরাম, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার লোকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে, এ ভাই মানুষকে কি বলে দেখার বিষয় না, মানুষ তো আপনাকে বলবে, একটু ধিক্কার দিবে, ওই দিকে আপনার কোনো গুরুত্ব থাকবে না। একমাত্র আল্লাহকে, নবীকে 2 জন খুশি যদি করাইতে পারেন, খোদার কসম করে বললাম, আল্লাহ পাক নিজে বলেছেন, যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার, এই পৃথিবীর সব কিছু তারই তাবেদার, এই পৃথিবীর সব কিছু তারই তাবেদার। আল্লাহ নাই, রাসূল নাই, শান্তি খোঁজে মাঠের মধ্যে যায়, লাগা যেটি 2 বস্তা সার দেওয়া লাগে, 3 বস্তা মাঠ, তাহলে মাজরা পোকা লাগিয়েছে, তাই জিজ্ঞেস করে কি দিমু ভাই, এই যে এটা 20 কত হলো, 3000, এক বিঘা মাটি দিয়েছিল, 3000 টাকা দিল রে ভাই। আপনি নামাজ পড়েন? জি ভাই, নামাজ।
3000 টাকার ওই বৃষ্টি দেবে কাম হবে নামাজ পড়ে আল্লাহকে দোয়া আল্লাহ মাজরা পোকা লাগিয়েছে দিবে না মনে হয় আল্লাহর ভান্ডারে মাজরা পোকা ওষুধ নাই আছে সালের টাকা আছে আল্লাহর কাছে আগে চান যে আল্লাহ জমির মাজরা পোকা লাগিয়েছে কারে পোকা লাগিয়েছে দিবে না উজিবুদ দাওয়াতা দাইজা দাই বিশের দোকানে যায় ধর্ণা দিচ্ছে 3000 টাকা মাল দোকানে থেকে আনতে আগে আল্লাহর কাছে চান আল্লাহ চাইলে 3000 টাকা বিশ আপনাকে 300 টাকা দিয়ে মেকআপ করে দিতে পারে এই অনুভূতি আর এই বিশ্বাস নিয়ে যদি চলতে পারেন কোন জায়গায় ঠেকবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সহি বুঝদান করে বলেন আমিন ওয়া আলাইকুম